নিজের ধর্ম পালন করতে গিয়ে যদি মৃত্যু হয় হাসি মুখে মেনে নেব, তবু অন্যের ধর্মের কাছে নিজেকে বিক্রি করব না। শুনে রাখুন, পৃথিবীতে যখন কোনো ধর্ম ছিল না, তখন ছিল একমাত্র শাশ্বত সনাতন ধর্ম। বাকি 2000, 2500, 3000, 3500, 4000 এর উপরে নয়। কে? মাইকেল মধুসূদন দত্তের কি অবস্থা হয়েছিল মনে আছে? হিন্দু সনাতন ধর্মকে ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো। এত লোভী, জায়গা পাবার জন্য খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করলো, তাই তো? শেষ লাইফ পড়েছিলেন মাইকেল মধুসূদন দত্তের। শুনে রাখুন, সেদিন এই মেদিনীপুর জেলার বীরসিংহের সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি না থাকতো, মাইকেল মধুসূদন দত্তের হাতে ভিক্ষার বাটিটাও জুটতো না। বিদ্যাসাগরের হাত ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, বিদ্যাসাগর ভাই, জীবনে আমি যে ভুল করলাম, এ ভুল যেন পৃথিবীর কোনো নরনারী আর না করে। শেষ কলম লিখে গেলাম, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত কুখনে আচরি, কাটাইনু কয়দিন সুখ পরিহরি। অতএব হাত জোড়ো করে বলবো, যদি খুব সমস্যায় পড়েন তাহলে দুটো তুলসী পাতা দু হাতে নেবেন, গোবিন্দের ছবির দিকে কিংবা বিগ্রহের দিকে তাকিয়ে মনের কথা বলে কাঁদবেন, তুলসীতে চোখের জলটা লাগিয়ে গোবিন্দ চরণে দেবেন। আর যদি তার থেকেও ভয়ানক কিছু হয়, তাহলে তুলসী পাতায় ভালো করে লিখবেন, লিখে ওটা গঙ্গায় ফেলে দেবেন, পরের দিন জমা হয়ে যাবে। তবে যাদের সংসারে খুব অশান্তি, একদিক দিয়ে আনি আর একদিক দিয়ে চোখে দেখতে পাইনি, তাদের জন্য একটা ব্যবস্থা আছে আমার কাছে, বলে দেবো। স্বামী স্ত্রী মিল হচ্ছে না, শুধু অশান্তি, আজকে এত টাকা, কালকে দেখি ফাঁকা। কি করবেন? 3 মাস কন্টিনিউ দুটো করে তুলসী পাতা তুলবেন, চোখে জল লাগাবেন, শিবলিঙ্গের মাথায় দিয়ে দেবেন। শিবলিঙ্গে তুলসী পাতা দিতে আছে? দিতে নেই? আমি বলছি দিয়ে দেবেন, যা হবে আমার হবে। কোথায় লেখা আছে জানেন? এটা বিষ্ণু পুরাণ। বিষ্ণু পুরাণ বলছে, ভালো করে শ্লোকটা শুনে নিন। তুলসী হেম তুল্লানি রত্না তুল্লানি মঞ্জুরি, হরে বা কেশবে দদ্দাত পুনর্জন্ম ন বিদ্যতে। কিছু বুঝলেন? তুলসী হেম তুল্লানি, তুলসী সোনার চেয়েও মূল্যবান, রত্না তুল্লানি মঞ্জুরি, মঞ্জুরি রত্নের তুল্য, হরে বা কেশবে দদ্দাত, শিব বা কৃষ্ণ নারায়ণকে দিলে কি ফল হবে? পুনর্জন্ম ন বিদ্যতে, তোমাকে আর বারবার পৃথিবীতে আসতেও হবে না, যেতেও হবে না। তুমি দুটি জায়গা চয়েস করে নিতে পারবে, হয় শিবলোক না হলে বৈকুণ্ঠ ধাম। দেবেন, শিবকে দেবেন। আমি বলছি 3টে মাস দিন। বিষ্ণু পুরাণে উল্লেখ আছে, এই যে শ্লোকটা বললাম লিখে রাখুন, এটা বিষ্ণু পুরাণ। আমি প্রমাণ ছাড়া যাব কিচ্ছু বলবো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে মহাপ্রভু ছোটবেলাটা একটু বলে দিয়ে দিলে লীলাই যাব। ছোটবেলায় কেমন দেখতে ছিল? নাঙ্গা। নাঙ্গা, নাঙ্গা মানে বোঝেন তো? গায়ে কোনো জামা প্যান্ট পরবে না। সচিমা 4 কেজি সোনা পরিয়ে রাখতো, 4 কেজি। গলায় থাকতো থাক থাক হার, হাতে থাকতো 3 রকম বাজু, ব্রজি, বন্ধ, পায়ে থাকতো 3 রকম বাঁক, মল, নপুর। বাঁক চেনেন তো? নলের মতো ভেতরে কড়াই ঢোকানো, আগেকার দিনে ছিল।
আর মল তো চিনবেন, মলে ঝুমকো দেয়া, আর নপুরটা মায়েরা জানে। গলায় থাকতো থাক থাক হার, আরো দুটো জিনিস, বাঘের নখ, হাতির দাঁত, সোনা দিয়ে বাঁধানো থাকতো। মুরারি গুপ্ত বলছে না, বাঘ নখ গলে দোলে বুক ভাসি যায় লালে, চাঁদ মুখে হাসির বিজুরি কাঁদিয়া মুরারি বলে, এ নয় কোলের ছেলে, সচিমা লিখে রাখো, একদিন সন্ন্যাসী হইবে গৌর হরি। যেদিন মহাপ্রভু জন্মেছে সেদিন মুরারি গুপ্ত লিখে দিয়েছে। কত দূরদৃষ্টি মুরারি গুপ্তের। প্রচন্ড ভালোবাসতো মহাপ্রভু, ভীষণ ভালো। ভালোবাসা পরীক্ষা করবার জন্য মহাপ্রভু একদিন কি করেছিল জানেন? মুরারি গুপ্ত প্রথম জীবনে কিন্তু ব্রহ্মের উপাসক ছিল। এই ঈশ্বর দেবতা ভগবান এসব মানতেন না, ব্রহ্মময় অদ্বৈতবাদ উপাসনা করতেন। সেই মুরারি গুপ্ত ভাত ডাল তরকারি মেখে চোখ বন্ধ করে কপালে ঠেকাচ্ছে। আমরা করি না, খাবার আগে একবার কপালে একটু ঠেকিয়ে নিই, নেই তো? যারা প্রসাদ পায় তাদের কথা বাদ দিন, আমি বলছি জনসাধারণ। যেই চোখ বন্ধ করে কপালে ঠেকাচ্ছে, নিমাই অমনি সনসন করে ভাতের থালায় প্রস্রাব করে দিল। কি করলি রে? তুমি তো কালকে বললে সব ব্রহ্মময়, বাক্য ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, তুমি ব্রহ্ম, আমি ব্রহ্ম, থালা ব্রহ্ম, অন্ন ব্রহ্ম, তাহলে আমার প্রস্রাবটাও তো ব্রহ্ম। সেই দিন মুরারি গুপ্তের চেতনা হলো যে আমি কাকে দেখছি সামনে। মুরারি গুপ্তকে দেখালেন মহাপ্রভু ষোড়শাভুজমূর্তি। তখনই মুরারি গুপ্ত সেই দিন থেকে নিমাই ভিন্ন কাউকে চিনতেন না। সেই মুরারি গুপ্তের করচাই দেখা আছে। যাই হোক, সোনা পরিয়েছে কোমরে, একবারে 4 ইঞ্চি কোমর বিছে, গলায় হাতে পায়ে অত সোনা, হামাগুড়ি দিচ্ছে উঠানের মধ্যে। ওমাইরা কেমন দেখতে লাগবে? নাগরী চাঁদ নিয়ারিয়া কেবা জোছনা ছানিয়া গো, চাঁদ নিয়ারিয়া কেবা জোছনা ছানিয়া গো, গড়িল ননির পুতুলি, গড়িল ননির পুতুলি, সোনার বরণ দেহ আলোক দশ দিশি, কে এলো রে নদিয়া উজলি, কে এলো রে নদিয়া উজলি, কে এলো রে নদিয়া উজলি। ওমাইরা সোনা পরে আলগা গায়ে, একবারে কিচ্ছু নেই অঙ্গে, হামাগুড়ি দিচ্ছে, কেমন দেখতে লাগবে? এটা মায়েরা বলবে কেমন লাগবে। আবার তাতে যদি ওই খেজুর রসের মতো টপ টপ করে টপে, কি নাগরী চেয়ে দেখ লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, লালি মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ। আস্তে ওমাইরা বিম্ব ফল চেনেন? এই রে মেদিনীপুরে বিম্ব ফল চেনে না?
মায়েরা বিম্ব ফল চেনেন না? তেলাকুচা তেলাকুচা চেনেন? পেকে গেলে বলে বিম্ব ফল। ওই মহাপ্রভুর ঠোঁটটা ছিল পাকা তেলাকুচার মতো। পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ আসতে যখন বদন থেকে লালা পড়ছে, বলছিলাম না, তখন দেখতে কেমন লাগছে? বৈষ্ণব কবি লিখছে, নাগরী চেয়ে দেখ সেতে কমল হতে মধু ঝরেছে। সেতে কমল হতে মধু ঝরেছে। কেন? আমার কীর্তনটা একটু কঠিন তো, বুঝতে কষ্ট হবে। একমাত্র ভজনীয় মানুষ ছাড়া বোঝা খুব মুশকিল। কেন গো? বলে ভক্ত ভ্রমর পান করবে বলে সেতে কমল হতে মধু ঝরিয়েছে। ভক্ত ভ্রমর পান করবে আজও যাই রে লীলারে বলি হারি যাই। ভক্ত ভ্রমর পান করবে বলে লীলারে বলি হরি জয়। ভক্ত ভ্রমর পান করবে বলে পান করিছে। এখন যেখানেই দেখবেন ধর্মের প্রভাব, সেখানেই দেখবেন অধর্মেরও প্রভাব থাকবে না? কেন? গীতার প্রথম শ্লোক, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমাবেতা যুযুৎসব মম কা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। কিম কুর্বত যেখানেই সঞ্জয়। ধর্মক্ষেত্র সেখানেই কুরুক্ষেত্র। এই যে আপনাদের এখানে হরিনাম হচ্ছে, বলবা কালকে মহোৎসবটা মিটে গেলে পরশু দিনই হেবলোর চায়ের দোকানে বসে আলোচনা হবে। ওরা কি এমনি কমিটি করছে? কত ইনকাম জানিস? ওদের তো হাফ দিন সংসার চলে যায় এখান থেকেই পয়সা নিয়ে। এটা বলবেই কেন? করব না। যদি তাকে ডাকো তুই তাহলে বডি মেম্বার কমিটিতে আয়, আমার সময় কোথায়? কিন্তু খাঁচি দেওয়ার সময় আছে, পিছনে খাঁচি দেবো, তাতে কোনো কষ্ট নেই। সমালোচনা করার মানুষ প্রচুর, করার মানুষ নেই। এই আসার সময় ভাইটাকে বলছিলাম, এই নিয়ে ভেবো না তোমরা। তুমি একটা কথা সবসময় মাথায় নিয়ে নাও, যে যা বলছে বলুক, তোমাকে ভাবতে হবে হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে যায় কত কুকুর পিছনে ঘেঘে, সে কোনো দিকে তাকায়? হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা, জানেন? আপনি ঘরে বসে একটু করতাল বাজিয়ে হরিনাম করবেন, পাশের বাড়ি থেকে অবজেকশন দেবে, আমার মেয়েটা পড়তে পারছে না, এতদিন ঘুমাচ্ছিল, পরীক্ষার সময় রাত জেগে পড়বে। এই তো অবস্থা। হিন্দুদের শত্রু হিন্দুরা, যার জন্য আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে যাচ্ছে। দেখুন, নিজেদের দোষে। ওদের একতা দেখেছেন? আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, সালাম আলাইকুম বলে না, ওয়ালাইকুম সালাম। আর আমাদের দেখা হলে ভোলা কোথা গেইলি, এদিকে একটা বিড়ি দিত। লজ্জা করে? 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনবে, মোবাইলটা রিসিভ করার সময় পরের মেয়ের নাম করবে। হ্যালো 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 কান্না। যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ, জয় রাধে, জয় নিতাই, গৌর হরি বল? ব্যাপারটা কি জানেন? গুরু এলে নোয়ায় না মাথা, পাছে তেড়ি ঘেটে যায়, শ্বশুর আর শাশুড়ি এলে পড়ে থাকে তাদের পায়। ওগো পড়ে থাকে তাদের পায়। না, বেশি কিছু না বলাই ভালো, খালাবার গালাগালি করবে তোমরা। সত্যি কথা বলা যাবে না। সাঁচ কহেগা তো মরেগা লট্টা, মিথ্যা জগৎ ভুলাওয়ে,
गौरस गली गली जाची दो के सूरी बैठल बिकावे घर का बावड़ी पीड़ित ना पावे मना ची तो चोरेर दासी तुलसीदास कहे धन्नो को लीता मासा दुखो लागो और हासी बुझलन ना गाँव का दो के कुत्ता पाले उसकी बजरी भोखा तो साले को तम खिलाओ के घर का बाप पाएगा दुखा এ হলো কলিকাল দেখতে থাকুন কদিন পরেই দেখবেন শ্রীগাল চাটবে বাগের গাল তৈরি হয়ে যান দিন আসছে কি ধন্য ধন্য কলিকাল তুলসীদাস কলির করচাই লিখেই গেছে যা যা ঘটবে শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ অশ্বমের যাগযজ্ঞ না হইবে পূর্ণ অশ্বমের যাগযজ্ঞ না হইবে পূর্ণ জাতি ভেদ থাকিবে না হবে এক বর্ণ জাতি ভেদে থাকিবে না হবে এক বর্ণ পরের কথাটা বলবো না আমার গায়ে লাগবে হ্যাঁ বলুন বলুন ব্রাহ্মণের বন্ধু হয়ে যাবে। ব্রাহ্মণের বঙ্গত্ব লুপ্ত হয়ে যাবে শুনতে পাওনি তো শুনতে পেয়েছ এই সব রঙ্গ ভাই কলিতে ঘটিবে ওগো এই সব রঙ্গরে ভাই কলিতে ঘটিবে পিতার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে পিতার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে দ্বাদশ বৎসরে কন্যা গর্ভবতী হবে দ্বাদশ বছরে কন্যা গর্ভবতী হবে মহাকলিগতে ঘোর কলির অধিষ্ঠান মহাকলিগতে ঘোর কলির অধিষ্ঠান মনুষ্য জন্মিবে সব বৃহৎ প্রমাণ মনুষ্য জন্মিবে সব বৃহৎ প্রমাণ ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে আঁকশিতে তুলিবে বেগুন সব গাছে গাছে আশিতে তুলিবে বেগুন সব গাছে গাছে ব্যাঘ্রেতে পশিবে ছাগ মহিষে মুশিক ব্যাঘ্রেতে পশিবে ছাগ মহিষে মুষি তেলি মেয়ে রাজকন্যা মালি যে প্রেমী শূদ্র হবে গুরু আর শিষ্য শিষ্য হবে ব্রাহ্মণ কলিকালে এক বর্ণ হইবে যবন উদয় দ্বাদশ রবি হইবে গগনে গৃহদাহ হবে সবার রবির কিরণে জলে জলময় আবার হবে ত্রিভুব পূর্ব মত বটপত্রে হাসবে নারায়ণ সেই মত সত্য যুগ করিবেন সৃজন কলির কর তুলসী দাসের কলির করচা তুলসী দাসের লিখন কর্তা তুলসী দাসের লিখা কলির করচা তুলসী দাসের লিখন তাহলে যেখানেই ধর্ম সেখানেই অধর্ম নবদ্বীপ এমন একটা ধাম জয় জয় নবদ্বীপ ভারত প্রদীপ কে বলছে জগৎবন্ধু সুন্দর জয় জয় নবদ্বীপ ভারতের প্রদীপ আরো বলা আছে চৈতন্য বাংলা নবদ্বীপ হেন স্থান ত্রিভুবনে নাই জহি অবতীর্ণ হলো চৈতন্য গোসাই সেই নবদ্বীপের বুকে তৎকালীন যুগে একজন দস্যু ছিল যেমন তেতা যুগে একজন দস্যু ছিল বাল্মীকি রত্নাকর কলিযুগে নবদ্বীপের মাটিতে একজন দস্যু ছিল তার নাম আপনারা শোনেননি আজকে শুনে নিন দস্যু মেষ মালি ভেড়া পুষত ভেড়া মেষ মানে ভেড়া এই ভেড়া অনেক ভেড়া পুষত বলে তাকে সবাই মেষ মালি বলে ডাকত যাকে দেখবে মারতে শুরু করবে যা থাকবে সব কেড়ে নিয়ে একবারে নাগা করে পাঠিয়ে দেবে এটাই ছিল তার কাজ সেই দস্যু মেজমালি আজকে 7-8 দিন চুরি করতে পারেনি মন খারাপ কিছু আমদানি হচ্ছে না আর দেখবেন নারীর স্বামী পুরুষ পুরুষের স্বামী হচ্ছে গান্ধীজি বুঝলেন না এ তো অবাক হয়ে গেছে গান্ধীজি এই ভগবানের থেকে সাধনা বেশি জানো যার কাছে নেই তার জীবন নেই আতুরেও টাকা বিয়েতেও টাকা শ্মশানে টাকা ছাড়া চিতা জ্বলে না জ্বলবে যার নেই
টাকা, জীবন তার ফাঁকা, জীবনে ঘটে কত লাঞ্ছনা। তাহলে কোনো সময় ভেবেছেন যে এমন একটা জিনিস যার কাছে নেই, মানুষ মনে হয় ভগবানকেও অত ভালোবাসে নাকি? ভগবানকে অত ভালোবাসে কোন সময় ভেবেছেন? তাহলে ওই লোকটা কত বড় সাধনা করেছিল, কেউ ভেবেছি কোনোদিনও? যদি সময় হয় মাঝখানে বলবো, এগিয়ে যাই চলো। ওমা, তাহলে টাকা পয়সা নেই, সংসারে কিচ্ছু হচ্ছে না, 7 দিন দস্যু মেষমালির মন খারাপ, হেঁটে হেঁটে ওই পথ দিয়ে যাচ্ছিল, আর সেই সময় নিমাই ওই আঙ্গিনায় হামাগুড়ি খাচ্ছিল। দস্যু মেষমালি দেখেই চমকে উঠল, ওরে বাবা, কত সোনা পড়েছিস রে শালা, গায়ে যদি এত, ঘরে কত। এটাকে যদি কিডন্যাপ করতে পারি, জীবনে আর চুরি করতে হবে না, এ আমার 3 পুরুষ বসে খাবে। এই খোকা, এই এদিকে আয়, লজেন দেবো। বালক নিমাই হামাগুড়ি দিয়ে যেই না গেছে, দস্যু মেষমালি অমনি পাঁজা কলা করে কোলে তুলে নিয়েছে। শরীরটাও তেমনি থলথলে পুরো। দেরি করে নে কোলে লইয়া শচী নন্দন, মেষমালি পালায় তখন। কোলে লইয়া শচী নন্দন, মেষমালি পালায় তখন। লইয়া সচিনন্দন মেষমালি পালায় তখন। কোলে লইয়া শচী নন্দন, মেষমালি পালায় তখন। উপনীত আত নয়ালা, উপনীত বলো হরিমতি, মেষমালি স্ত্রীর নাম হরিমতি। হরিমতি, কোথায় গেলে গো? হ্যাঁ বলো। ও মা, তোমার কোলে কে গো? আমাকে দাও, আমাকে। দেখবেন মায়েরা যদি একটু দেখতে কোনো ভালো বাচ্চা দেখতে পায়, সবার আগে কি করবে? একটু কোলে নেওয়ার বাসনা জাগে, জাগে না মা? একবার দাও না আমার কোলে, কি সুন্দর দেখতে ছেলেটা। ও বাবা, দেখে 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 দেখে। ঘর থেকে কথা না বাড়িয়ে ধারালো ছুরিটা নিয়ে এসো। ছুরি কি করবে? ও মা, ওর গলা না কাটলে গয়না খোলা যাবে নাকি? ও তো চিৎকার করবে, আর চিৎকার করলেই পাড়ার লোকেরা ছুটে আসবে। আগে গলাটা কেটে দেবো, দিয়ে গয়নাগুলো খুলে নেবো। দস্যু মেষমালি স্ত্রী হাত জোড় করে বলছে, স্বামী গো, বিনয় করে বলি স্বামী, বলি স্বামী, না হয় উপবাসে থাকবো আমি, উপবাসে থাকবো আমি। শিশুর অঙ্গে আঘাত না করিও, ওই শিশুর অঙ্গে আঘাত না করিও। তুমি যাও যাও যাও, তোমাকে নিয়ে কোনো কাজই হবে না। ছুটে গিয়ে ধারালো ছুরিটা নিয়ে আর বালক নিমাইকে নিয়ে ঘরে অর্গল দিচ্ছে। অর্গল মানে বোঝেন তো? খিল। আগেকার দিনে এগুলো ছিল। ওই খিল বলতে যেটা পুরো খুলে নেওয়া যায় ওটাকে বলা হয় খিল, আর অর্গল বলা হয় যেটা খোলা যাবে না, ঝুলে থাকবে, ঠেলে দিতে হবে। আগেকার দিনে ছিল না ওই কাঠের দরজা, অর্গল। অর্গল বোঝেন তো? তা যাই হোক, লাগিয়ে দিয়েছে। বালক নিমাই দাঁড়িয়ে আছে। ও দস্যু, কি তুমি কি এর আগে কারো গলা কেটেছো? তোর জানার দরকার কি, চুপ করে দাঁড়া। আচ্ছা দস্যু, তোমার ছুরিতে ধার আছে? ধার আছে কিনা দেখবি, গলায় চালালেই বুঝতে পারবি। ঠিক আছে তাহলে। আচ্ছা একটা কথা বলো, তুমি যখন গলাটা কাটবে আমি চোখ বন্ধ করে থাকবো না চেয়ে থাকবো? কি অবান্তর ছেলে রে বাবা, তুই কি করবি তোর ব্যাপার। তাহলে তাড়াতাড়ি কেটে দাও, আমাকে বাড়ি যেতে হবে না, দেরি হয়ে যাবে তো। দস্যু মেষমালি হেসেই হাল্লা, গলা কেটে দিলে বাড়ি যাবে। ঠিক আছে দাঁড়া, কেটে দিচ্ছি। বাঁ হাত দিয়ে গলার ওপর হাতটা দিয়ে ধরেছে, আর ডান হাতে ধারালো ছুরিটা নিয়ে যায়। চোখ বন্ধ কর। ভয় লাগে না তোর? না না, কিসের ভয়? তুমি তো শুধু গলাটা কাটবে, কাটলি আমি বাড়ি চলে যাবো। দেরি করো না, তাড়াতাড়ি কেটে দাও না, দেরি করছো কেন?
মা বাবা তো খুঁজছে সেখানে আমাকে। ও তোর একটুকু ভয় হচ্ছে না? না, তুমি বলছো যখন চোখ বন্ধ করে নিচ্ছি, নাও কেটে দাও। দস্যু মেষমালি এক হাতে গলা ধরেছে আর এক হাতে ধারলো ছুরিটা নিয়ে, যেই না গলায় চোখ দিতে যাবে অবশ্য হইল অঙ্গ কাঁপে ধরো থা, অবশ্য হইল অঙ্গ কাপে থর ছুরি কাপড়িল গিয়ে মৃত্তিকার উপর, চুরিকা পড়িল গিয়ে মৃত্তিকায় মানব নয় রে কোন দেবতা, তুই মানব নয় রে কোন দেবতা, প্রকাশ করে বল সত্য কথা, মানব নয় তুই কোন দেবতা, প্রকাশ করে বল সত্য কথা, কৃষ্ণ আমার মরমে ব্যথা, হরি হরি কৃষ্ণই আমার মরমে ব্যথা, প্রকাশ করে বল সত্য কথা, মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা। এই সত্যি করে বল, তুই কোনো জাদুবিদ্যা জানিস না? জীবনে কত লোকের গলা কেটেছি, জীবনে হাত কাঁপেনি, আজকে ছুরিটা হাত থেকে হাত মুঠো হচ্ছে না। আচ্ছা দস্যু, তুমি এই গয়নাগুলো নেবে তাই তো? আমি তোমায় খুলে দিচ্ছি, দাঁড়া। কেন তুই দিবি? বিনিময় তুমি যদি দুটো কাজ করো, আমি সব গয়না এমনি খুলে তোমায় দিয়ে দেবো। কি করতে হবে বল? আমার মাথা ছুঁয়ে বলো জীবনে আর চুরি করবে না। এ তো তুই এই সোনাগুলো দিয়ে এখন তিন পুরুষ বসে খাবো, চুরি করার দরকারই নেই। আর একটা কথা দাও, কি প্রতিদিন হরিনাম করবে? হরিনাম সেটা কি আমি শিখিয়ে দিয়ে যাব, তুমি করবে তো? নিশ্চয়ই করব, খাবো দাবো হরিনাম করব, কোনো কাজ নেই। ঠিক আছে দাঁড়াও, আগে গয়নাগুলো খুলি। হয়ে কৌতূহলী অলংকার খুলি, 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 ওই কৌতূহলী অলঙ্কার খুলে, হয়ে কৌতূহলী অলংকার খুলি, কৌতূহলী অলঙ্কার খুলে, এই নাও দস্যু অলংকার, এই নাও দস্যু অলংকার, এই নাও দস্যু অলংকার, এই নাও দস্যু অলংকার, ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, এ জগতে ভাবো কে বাকা, ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, এই জগতে ভাবো কে বাঁকা। আজ হতে ধর্ম পদে যেন মতি থাকে, ধর্ম পদে মতি থাকে, তুমি ধর্ম ছাড়া না হও যেন। ঠিক আছে, আমি কথা রাখবো, মাথা ছুঁয়ে বলছি আর চুরি করব না, প্রতিদিন হরিনাম করব, কিন্তু সোনাগুলো বিক্রি করে করে খাবো। ঠিক আছে তাই করবে, আমাকে বাড়ি দিয়ে আসবে চলো। ওরে দুষ্টু ছেলে, তোকে এখন বাড়ি দিতে গেলে তোদের বাড়ির সব লোকজন আমাকে ধরে পেটাবে, আমি যাব না। ও মা, আমি তো পথ চিনি না, যাব কি করে? যে ভগবান জগতের সকলকে পথ দেখায় সে বলছে আমি পথ চিনি না। ঠিক আছে তাহলে তোকে দিয়ে আসতে হবে, তাই তো? কেউ মারবে না তো আমাকে? আমার দায়িত্ব, তোমার গায়ে কেউ হাত দেবে না। দস্যু মেষমালি বলে দাঁড়া, তাহলে সোনার পুডলিটা সঙ্গে নিয়ে যাই, যদি মারধর করে ফেরত দিলে কম মারবে, সোনা না পেলে হয়তো বেশি মারবে। চল হাত ধর। ও মা, আনার সময় তো আমাকে কোলে করে এনেছিলে, এখন কি হাঁটি হাঁটি নিয়ে যাবে? কি করে নিয়ে যাবো তোকে? তুই যা ভারী, একদিক পুরো ব্যথা হয়ে গেছে আমার, আমি কোলে নিতে পারবো না। তুমি কোলে নিতে পারবে না আর আমিও হাঁটতে পারবো না, তাহলে যাবি কি করে? তুমি বসো, তোমার কাঁধে উঠে বসি। ও তোকে যে এনে আমি কি ভুল করেছি, আমার বাপের ঠাকুর রে। ও ডডো, জ্বালায় পড়েছি আমি। ওঠ। দুদিকে পা দিয়ে বালক নিমাই বসেছে দস্যুর কাঁধে, এবার মাথায় শুরু করে দিয়েছে।
ও দাসু প্রত্যেক দিন সকালে গাইবে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে। তাহলে তোমাকে শিখিয়ে দিলাম। আরে শিখিয়ে দিলি তো ঠিক আছে, মাথায় মারছিস কেন? মাথায় মারলে যে বিছানায় ড্যাশ হবে। ও আচ্ছা, তাহলে আর মারবনি। মাথায় মারা বন্ধ করলো, এবার দুম দুম করে পা দিয়ে শুধু বুকে লাথি মারছে। সত্যি তোকে তুলে যে আমি কি ভুল করেছি এবার ফেলে দেবো, কিন্তু ফেলে দিলে তো লাগবে আমার। ঠিক আছে চল। দুম দুম করে লাথি মারছে। বৈষ্ণব কবি রাধা গোবিন্দনাথ চৈতন্য চরিতামৃতে লিখছে, পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা হয়, ওই চৈতন্য চরণ রূপ পরশমণির স্পর্শ লেগে পরশ লেগে দস্যু মেষ মালির হৃদয়ে ভক্তির সোনা জেগে উঠলো। হৃদয়ে ভক্তির সোনা জেগে উঠল, ভক্তির সোনা জেগে উঠলো। হৃদয়ে ভক্তির সোনা জেগে উঠল। আই আই আই, কি করছিস রে? ইস, ছি 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 ছি। তুই কাঁধে বসে প্রস্রাব করলি? বলতে পারতিস একবার নাবিয়ে দিতাম, দিলে প্রস্রাব করতিস। এইখানে কেউ প্রস্রাব করে? দস্যু রাগ করো না, আমি তো সুরধনী গঙ্গার জল খাই। গঙ্গার জল তাতে ফিল্টার। তোমার শরীরটা পুরো ধুয়ে দিলাম, চিন্তা করো না, হয়ে গেছে। আমি কি করব? এখনো কতটা, ওই তো লোকগুলো দাঁড়িয়ে আছে, ওইখানটায় নামালেই হবে। যেই না নাবিয়েছে, হায় হায় হায়, লাঠি আল্লাহ এসে তো ধরে ফেলেছে দস্যুকে। সচিমা ছুটে এসছে, নিমাই এই লোকটা তোকে নিয়ে গেছিল? না মা, ও তো নিয়ে যায়নি। তাহলে আমি বাড়ির বাইরে গিয়ে ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে এদিক ওদিক চলে গেছি, ও আমাকে কোলে করে ওর বাড়িতে নিয়ে গেছিল। এই মিথ্যে বলছিস তুই, সত্যি বল, তোর গায়ে সোনা কোথা গেল? অত সোনা? ওমা বলছি, ওই লোকটা না খুব গরিব, ওর ঘর আছে, ছাউনি নেই, একটা কাপড় মাঝখান দিয়ে ছিঁড়ে ওর বউ এবেলা এক খণ্ড পরে, ও বেলা এক খণ্ড পরে, যেন মা একদিন রাখলে 5 দিন ধরে পচা পচা খাবারগুলোকে খায়। ওই জন্যে সোনাগুলো দিলাম, বললাম এগুলো বিক্রি করে তুই সংসার চালাবি। সচিমা বলছে বেশ করেছিস নিমাই, আমি আবার কদিন পরে শীতলা পুজোর দিন তোকে সুন্দর করে সাজিয়ে দেব। দেখলে, তোমাকে বলেছিলাম না আমার মা বাবা খুব ভালো, কিচ্ছু বলবে না। এই দেখো সোনাগুলো পেয়েছো যখন, আর দেরি করোনি, পালিয়ে যাও। আরে দাঁড়িয়ে আছো কেন? চলে যাও। এই দেখো, কেউ তো তোমাকে কিছু বলেনি, কাঁদছো কেন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে? ও, আমি তোমার কাঁধে বসে প্রস্রাব করেছিলাম বলে কষ্ট হয়েছে? না। তাহলে কাঁদছো কেন তুমি? বাবা মা কেউ কিছু বলেনি, লাঠিয়ালরা কিছু বলেনি। দস্যু মেষমালি সোনার পুটলিটা হাতে নিয়ে বালক নিমাইয়ের চরণে ফেলে দিল। নেব না আমি। সোনা নেবে না? না। তোমার সংসার চলবে কি করে? আমি বুঝে নেব। যাব, আমি তো চলে যাব, যাবার সময় তোমাকে একটা প্রণাম করে যাই। আমি তো বাচ্চা ছেলে, আমাকে কেউ প্রণাম করে নাকি? দস্যু মেষমালি বলে, একটা প্রণাম করে যাই আমি তোমাকে, তাহলে মনটা শান্তি হবে। নত জানু হয়ে
যেই না নিমাইয়ের চরণে কপালটা ঠেকিয়েছে অমনি চোখ থেকে ছচ্ছর করে জল পড়ছে মহাপ্রভুর চরণ। গোটা চরণটা ধোয়া হয়ে গেল। ছোট্ট নিমাই ডাকছে, মেষ মালিক ওঠো। কি হলো? ওঠো। কাঁদে আর বলে, তোমার চরণ ছেড়ে আমি আর যাবো না। তোমার চরণ ছেড়ে আমি আর যাবো না। তোমার ওই চরণে আমি বিকায়ে গেলাম। তোমার চরণ ছেড়ে আমি আর যাবো না। তোমার ওই চরণে বিকায়ে গেলাম। তোমার অনুগত দাস হয়ে তোমার ওই চরণে বিকায়ে গেলাম। আমি আর তো ফিরে যাবো না। ওই মায়ার সঙ্গে সার করব না গো। তোমার কৃত দাস হয়ে রয়ে যাব। আমি মায়ার দাসার হব না গো। তোমার কৃত দাস হয়ে চরণে থাকবো। আমায় চরণ সেবা দায়িত্ব দাও গো। ওই চরণে বিকায়ে গেলাম। আমি আর কিছু চাইব না গো। আমি ওই চরণে বিকায়ে গেলাম। আর কিছু চাইব না গো। চরণে বিকায়ে গেলাম। আমি আর কিছু চাইব না গো। শুধু এ জন্মে নয় জন্মে তোমার চরণ সেবার অধিকার দাও গো। জন্মে নয় জন্মে জন্মে তোমার চরণ সেবার অধিকার দাও গো। আমি আর তো ফিরে যাব না গো। ওঠো, অনেক হয়েছে, ওঠো। প্রভু আমি সত্যি আর যাব না, তোমার বাড়িতেই থাকবো, তোমার সেবা করব। বেশ, আজ থেকে তাহলে তোমার দস্যু মেষ মালি নাম মুছে দিয়ে আমি নাম রাখলাম ঈশান। নিশ্চয়ই আপনারা জানেন মহাপ্রভুর বাড়িতে যে চাকর ঈশান ছিল তার পূর্বের চরিত্রটা বললাম। এগুলো হচ্ছে কীর্তন। যেমন আমি আসার পর এক বাবা গিয়ে বলছিল একটু মহাভারত থেকে বলবেন। ওগুলো কীর্তন নয়, কীর্তন হচ্ছে মহাজন গতশ্চ পন্থা, যেটা মহাপ্রভু শুনতেন। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শিগীত গোবিন্দ স্বরূপ রামানন্দ শনে মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শোনে পরম আনন্দ। এগুলো হচ্ছে কীর্তন। আর না হলে ওই ছুটে গিয়ে পড়ে গেল, ছেলে মরে গেছে বাবা কাঁদছে, মা মরে গেছে মা কাঁদছে, ওগুলো কীর্তন। মহাজনের পদাবলী না থাকলে সেটা কীর্তন হয় না। আর যেদিন কীর্তন বলতে বা শুনতে চোখে এক ফোঁটা জল না আসবে সেটা কীর্তন হলো না, সেটা কীর্তন বলাও হলো না, আর কীর্তন শোনাও হলো। আবার দেখবেন অনেকের এই কীর্তন ভালো লাগবে না। কেন ভালো লাগবে না? যদি আপনার ভেতরে অ্যাসিড বা গ্যাস থাকে না,
তখন রাধা বল্লভী দিলেও পছন্দ হয় না। কি করেছ? আর যেদিন খিদে থাকবে সেদিন আলু সিদ্ধ ভাত। ও আজকে আলু ভাতেটা তুমি মেখেছো সত্যি, তাই না? আমি বলছি না চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাসজির কলম। তবে তো জানিবে এদে আছয় পাপ অপরাধ প্রচুর, অপরাধ প্রচুর। কৃষ্ণ নামের বীজ তাহে না হবে অঙ্কুর। ওগো না হবে অঙ্কুর। কত ফুল ফুটে গেছে কতই তো ঝরে যায়, বলো কোন ভাগ্য ফলে কে বা দেব তার চরণ পায়। কিবা দেব তার চরণ পায়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আজকে মহাপ্রভুর রূপটা কিরকম দেখতে লাগছে আপনাদের? এই তমলুক জেলখানার পাশে শ্রীপাঠ যিনি লিখছেন পদাবলী, কে? আসুন। নাগরী চেয়ে দেখ কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগমনোলোভা। বাসুদেব ঘোষ কহে জগমনোলোভা। জগমনোলোভা মানে জানেন তো? জগ মানে জগতের মন হরণ করে নেয়। এমন রূপের জ্যোতি যে একবার দেখেছে সেই ফাঁদে পড়েছে। আমার গৌর জগমনোলোভারে এ ও বাসুদেব ঘোষ কহে জগমনোলোভারে। এটা 14 মাত্রা জামালি গান। বায়েনদের দিলে হয়তো খানিকক্ষণ বাজাবে, কিন্তু সময়টা চলে যাবে, ওই জন্য এদের আর দিচ্ছি না। চলুন মধুময় শ্রীরাম বৃন্দাবন যাই। এটা সব কীর্তনিয়ারাই বলে চলুন এবার আমরা বৃন্দাবনে যাব, তাই তো? আচ্ছা, এটা কি বৃন্দাবন নয়? কটা বৃন্দাবন আছে পৃথিবীতে? একটাই বৃন্দাবন, লীলা প্রেম কেলিনিকেতন, নাকি? শাস্ত্রে পঞ্চ বৃন্দাবন বলা আছে। যত্র যত্র তুলসী বনানি চ তত্র বৃন্দাবনম পুরী যাত্রা, যত্র সাধু গুরু বৈষ্ণব আগমনম তত্র বৃন্দাবনম পুরী যাত্রা, যত্র হরি নাম ধাবতম তত্র বৃন্দাবনম পুরী যাত্রা, যত্র যত্র গ্রন্থ স্থাপনম তত্র বৃন্দাবনম পুরী যাত্রা, শ্রী লীলা প্রেম কেলিনিকেতন শ্রীধাম বৃন্দাবন পুরী যাত্রা। 5 হয়ে গেল। এর বাইরে কোনো বৃন্দাবন আছে? এর বাইরে বৃন্দাবন আছে কি? নেই তো। এই 5টাই। প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয়। এর বাইরে যে বৃন্দাবন আছে সেটা গুরু কৃপায় জানা যায়। শুনিয়ে দিচ্ছি, শোনো। প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয়, নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিপাশে, পাশে কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে। কোন বৃন্দাবন, কোন বৃন্দাবন, কোন বৃন্দাবন, কোন বৃন্দাবন, কোন বৃন্দাবনে রস উপাজয় সুধার জন্ম হয়। কোন বৃন্দাবনে রস উপাজয় সুধার জন্ম হয়। চণ্ডীদাসে কয় সেই বৃন্দাবন জীবের হৃদয় মাঝারে। জীবের হৃদয় মাঝারে। তাহলে চলুন বৃন্দাবন যেতে যেতে একটুখানি ভজন গাই। বাংলা গাইবো না হিন্দি গাইবো? বাংলা। তাহলে বাংলা যদি গাইবো আপনাদের পাড়ার ছেলের গাইবো। আপনাদের মেদিনীপুরেরই ছেলে একটি ভজন লিখেছিল 8 বছর বয়সে। 8 বছর বয়সে ভজন লিখেছে। কে জানেন? পশ্চিম মেদিনীপুর ধারেন্দায় বাড়ি। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। দুঃখী রাম। পরবর্তীতে
নদিয়ার অম্বিকা কালনায় চলে গেল। গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুর কৃপা করে নাম দিলেন দুঃখী কৃষ্ণ দাস। পরীক্ষায় পাশ করে ভর্তি হলেন কলেজে মধুময় শ্রীধাম বৃন্দাবনে শ্রীজীব গোস্বামীর কাছে। শ্রীজীব গোস্বামী চাকরি দিয়ে দিলেন, আর পড়াশোনা করতে হবে না, এবার চাকরি কর। প্রতিদিন ভোরবেলা ঝাড়ু নিবি, নিকুঞ্জ মন্দিরটা ঝাড় দিবি। ঝাড় দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নূপুর। রাধারানী কৃপা করে নাম দিলেন শ্যামানন্দ ঠাকুর। তারই লেখা বাংলা ভজন গাইছে। এইটা অনেকেই জানেন, অনেকে গানও, তবু আরেকবার আমি শুনি। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। নিকুঞ্জ মন্দিরে লীলা, নিকুঞ্জ মন্দিরে লীলা, নিকুঞ্জ মন্দিরে লীলা, নিকুঞ্জ মন্দিরে লীলা, মদন মোহন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিঘার বংশীবর দ্বাদশ কানন, কেশগার বংশীবর দ্বাদশ কানন। শিঘাট বংশীবর দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশগার বংশীবর দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। ও মাইরা, এবার তো জয় দিতে হবে। আর জয় দিতে গেলে কি করতে হবে? শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগান, শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগান। শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী। জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা গোপী জোড়া। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোড়া। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধেশ্যাম, শিরাস মণ্ডল জয় জয় রাধেশে। জয় জয় বৃন্দাবন বাসী যত জয়, জয় জয় বৃন্দাবন বাসী যত জয়। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবি যাহা ব্রজেতে প্রচার। তোমায় এবার প্রণাম করতে হবে। সৃজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর, শ্রীজান্ন বাপাদ পদ্ম করিয়া সর। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকৃত, দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্ত। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন নিতাই গৌর হরি বল। বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা চলো রমন। মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয়। অগণিত ভক্ত মন্ডলী কি, জয়। ধনীচক নবকুঞ্জ উৎসব কি। জয়। এই
উৎসব আয়োজককারী ভক্তবৃন্দ কি সবাই আশীর্বাদ রাখবেন, যারা তিল তিল কষ্ট নিয়ে যাবৎ আজ 3 মাস ধরে এই অনুষ্ঠানটার জন্য খাটাখাটনি করছে, অন্য কিছু নয়, গোবিন্দের চরণে প্রার্থনা করব তারা যেন সুস্থ সবল থাকে, কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করত মহানন্দে জীবন যাপন করতে পারে। তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন আগে বলেনি, তারপর তত্ত্বটা বলছি। মা যশোমতী গোপালকে খুঁজছে, গোপাল ও গোপাল কাহা ছুপা রে, লাল্লা কাन्हा ढूंढते रे आखिया उसे कहूँ जाने कहाँ छुप गया नंद किशोर, उड़ गया ऐसे जैसे पुरबैया, क्या करे जसोदा मैया। मैया रे बड़ा नटखट है रे कृष्ण कन्हैया, क्या करी यशोदा मैया। ও মাইরা, বাচ্চাদের করণীয় এরকম আঙ্গুল কামড়ে এখানটা থুতু দাওনি কেন? आ तो है मैं गले से लगा, लगे ना किसी का नजर मन में छुपाऊं, धूप जगत है ममता है छैया, क्या करे जसोदा मैया। मैया रे আঙ্গিনার মাঝে আমার খেলা কর বাপ কানাই, খেলা করে বাপ কানা, কেদো না রে মনি আমার, মনি আমার। আমি রন্ধন করতে আমি রন্ধন করতে এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে অতি ব্যস্ত হয়ে এবার রন্ধনশালাতে গেলাম অতি কৌতূহলে, অতি কৌতূহলে। একদিকে ধান মেলা, কানহা লক্ষ্য রাখিস যেন ঘুঘু পাখিদের ধান না ছড়ায়। মা যেই চলে গেছে কৃষ্ণ হামাগুড়ি দিয়ে ধানের মধ্যে গিয়ে বসেছে, মুটমুট করে ধান নিচ্ছে আর মাথার ওপর ফেক দিচ্ছে। কি হচ্ছে? বৃষ্টির মতো পড়ছে না ধানগুলো, ওইটাই মজা লুটছে। ঠিক এমতো সময় ওই রাস্তা দিয়ে বিভিন্ন হকার যায় না, পানিপুরি পপকর্ন, তারপরে যে তুলোর মতো দেখতে বড় না, হ্যাঁ হাওয়ার মিঠাই বা সিজনে ফল, পেয়ারা নেবে নাকি গো, আম নেবে নাকি গো, হাঁকে নে। এক ভদ্র মহিলা ফল বেচতে যাচ্ছিল, চলুন আগে 4টে লাইন গেয়ে দিই, তারপর তত্ত্বটা বলছি। ও গোয়া কদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, আইলা সে হো ফল বেচিবা আগা মরি রে। এই গানটিকে বলা হয় কীর্তনের একটি অঙ্গ তাল, ছোট 10 কুশি। এসব এখন বন্ধ হয়ে গেছে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা অত হাঁক দিয়েছে, ফলে লেহো ডাকে পুনঃ পুনঃ সে বলে লেগো ডাকে পুনঃ সে, ছাকানা আইল নন্দের দুয়ারে, ঢাকা না বাইল নন্দের দুয়ারে। যেই হাঁক দিয়েছে এবার বাচ্চারা ঘরে কি করে, ওমা পয়সা দাও, ও পয়সা দাও না, করে না বাচ্চারা।
শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায় শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায় দেখে কৃষ্ণ মনের হরিষে ওগো দেখে কৃষ্ণ মনের হরিষে এবার গুটি গুটি রাঙা পায় উঠি হরি ছুটি যায় গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায় পাতে পাতে ফল হারিণীর কাছে কাছে গো পাতে পাতে ফল গাড়িনীর কাছে কাছে গো একটা ফল দাও না আমায় একটা ফল দাও না বড় ক্ষুধা লেগেছে গো ও মাইরা জন্ম নিলি পথে দিলি ঘি কথায় কথায় সময় গেল কাজে করলি কি অমন কথায় কথায় সময় গেল কাজে করলি কি আগত কীর্তন অনুরাগী বহিরাগত ভক্তমণ্ডলী সকল কমে গেল যারা কৃপা করে এসেছেন যারা করুণা করে এসেছেন কীর্তন প্রারম্ভে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব চরণে জানাই আমার ভুলুণ্ঠিত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। এছাড়াও আছেন আদ্যা শক্তি যোগমায়ার অংশকলা স্বরূপিণী ভক্তিরূপিণী মায়েরা আপনাদের চরণে রইল অধম সন্তান শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীর অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। সোনার বাংলার ছোট্ট ছোট্ট ভাই বোন সমবয়সী বন্ধু বান্ধব তোমাদের জন্য রইল কৃষ্ণ প্রেম প্রীতি ভালোবাসা। সর্বপ্রথম বলি, যদি আপনি জাপান জার্মানে জন্মাতেন আমি বলতাম না, যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না। সবার প্রথম আপনাকে ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে, যে ভারতবর্ষের মাটিতে মানুষ হবার জন্যে স্বর্গের দেবতারাও সাধনা করছে। কি আছে ভারতে? ভারতবর্ষের মতো প্রেম ভক্তিপূর্ণময় দেশ, ভারতবর্ষের মতো সাধুমুনি ঋষির দেশ অল ওয়ার্ল্ডে সারা পৃথিবীতে আপনি কোথাও পাবেন না, যে দেশের সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ। সেই বাংলার মাটিতে আপনি মানুষ হয়ে জন্মালেন, এটা কিসের ফল? বহু জন্মের পুণ্যের ফল না, ভালো কর্মের ফল না। তাহলে ভারতে মানুষ হলেন কি করে? শ্রুতি বলছে 982 পৃষ্ঠা, শ্রুতি বলছে বহু জন্মানাং সুকৃতি পারাব্ধাম, আপনার বহু জন্মের তিল তিল সুকৃতি ছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হতে পারলেন। এবার বুকে হাত রেখে ভাবুন, যে ভারতের দেবতারা সাধনা করে মানুষ হবার জন্যে, সেই ভারতবর্ষের মাটিতে আপনি মানুষ হয়ে জীবনে কি করলেন? বলবো কি করেছি, গায়ে বাঁধবে না তো? নিশি দিশি শুধু পচাল পারিলি, বেশি দিশি শুধু বচল পারিলি, নাম না বলিলি মুখে, নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হাই কি করিলি, মানুষ হইয়া হয় কি করিলি, চুন কালি তোর মুখে, ওরে চুন কালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, না পেলি না দিলি ভাই রে, দিতেও নারিলি নিতেও আলিস, নিতেও নারিলি নিতেও আলি, ইহাতে শকতে নাই রে, ইহাতে শপথি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তু কেন আসিলি ভবে, কেন আসিলি ভাবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, আবার 84 হবে, আবার 84 হবে, কেন বারে তুই মানুষ
কেনবা তো মানুষ রে নি ধাপা ধামা পামারে পাপা পাপা পামা ধা 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 পানি নি 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 ধা 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 রে সানি ধাপা রে জানি দাবা রে সানি ধাপা কেনবা তো মানুষ মন এই ভারতে জন্ম নিলে কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি 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 সমন এলে বলবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি অমন কথায় কথায় সময় গেল কাজে করলি কি? শুধু লাইভ চলবে, ইউটিউবে ছাড়া যাবে না, এদিকে ধ্যান দিন। রাধে, রেকর্ডিং করুন, দুঃখ নেই, ইউটিউবে ছাড়া যাবে না। লাইভ করবেন, লাইভ কালকে ডিলিট করবেন, ইউটিউবে রাখা যাবে না, এটা মাথায় রাখুন। তখন ক্রাইম করে দেবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে পদাবলীটি শুনছেন, প্রথম যেটা শোনালাম ভক্তি বিনোদ ঠাকুর, এখন যে পদাবলীটি শোনাচ্ছি আপনাদের লোচন দাস ঠাকুরের ধামালি থেকে সংগৃহীত। লিখছেন কে? শেষ পদাবলীটি লিখছেন লোচন দাস ঠাকুর। কি বলছেন? মন লোচন দাসে এই মিনতি, তার চরণে রাগরে মতি, লোচন দাসে এই মিনতি, তার চরণে রাখরে মতি। কি হবে তো যাবার গতি, মন কি হবে তো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই ধনীচক হরিবাসর কিন্তু একদিনের নয়, বহু বছর আগে আমি এখানে কীর্তন করে গেছি, ওই মন্দিরের অনুষ্ঠানে। তা যাই হোক, এতদিন ধরে এখানে কীর্তন হচ্ছে, কিন্তু পরিবর্তন কিছু হয়। যদি বলেন কেন এ কথা বললাম, কিছু মনে করবেন না মায়েরা। যখনই কোনো কীর্তনিয়া, যে কীর্তনিয়াই হোক, যখনই কোনো বৈষ্ণব কবির নাম করবে, সবার আগে তাকে একটা প্রণাম করতে হবে। কেন? না না, আমি বলে দিলাম আপনি করলেন ওটা নয়, কেন করব? বৈষ্ণব কবি এটা তারা পদ লিখেছে, তাদেরকে প্রণাম করে আমাদের কি লাভ? একটু পিছন দিকে চলুন, প্রাক চৈতন্য যুগ। প্রাক চৈতন্য যুগ মানে চৈতন্য মহাপ্রভুর আগে যেসব পদকর্তারা এসেছিলেন, চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি কালিদাস, বিল্লমঙ্গল ঠাকুর, গীত গোবিন্দম রচয়িতা কবি জয়দেব,
চৈতন্য মহাপ্রভুর পর যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞান দাস, শশীশেখর দাস, লোচন দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, গোবিন্দ দাস, বলরাম দাস, ঘনশ্যাম দাস, দীনকৃষ্ণ দাস, আপনার বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের কোনো গোপন লীলা আপনি জানতেই পারতেন না। এবার প্রশ্ন, এদেরকে প্রণাম করে কি লাভ হবে? এরা ভগবানের প্রেরিত দূত। এদের চোখ বন্ধ করে লীলা দর্শন করতেন আর লিখতেন। এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাই গৌর হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে একটা প্রণাম করা যাবে তো নাকি? লোচন দাসের এই মিনতি, মন তার চরণে রাগরে মতি। লোচন দাসের এই মিনতি, তার চরণে রাখরে মতি। কি হবে তোর যাবার গতি? ও মাইরা, ঈশ্বরকে চেনা যায় স্মরণে। চোখ বন্ধ করলে আপনি কোন দেবতাকে ডাকছেন এটা আপনার মন বলে দেবে। ঈশ্বর চেনা যায় স্মরণে। আর মানুষ কেমন ছিল, মানুষের চরিত্র কেমন ছিল, সে যতই সেজে থাক, প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তো যাবার গতি? গনা দিন ফুরালে করবি কি? কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? তোর কথায় কথায় সময় গেল, কাজে করলে কি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে শেষ দিন, কৃষ্ণের কথাই শুনব, লীলা মাধুর্য আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণের একটি লীলা, ফল ভিক্ষা। এক মুখে কি একটু ধৈর্য ধরে বসুন। কীর্তনিয়ার প্রথম পরিচয় পত্র, 28 মাত্রা সন্তাল, এটা করতেই হবে, একটু ধৈর্য ধরে। এক মুখে কি এক মুখে কি আমি এক বদনে বলবো কত? আমি এক বদনে বলবো কত? কেন আমায় কোটি বদ তুমি দিলে না বিধি? কেন কোটি বদ
না বিধি সজনী রে সজনী রে এক মুখে কি কয় এক মুখে কি ও ও